ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা সকালে নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 10:30 আর এখন থেকেই নতুন ব্লগটা আরম্ভ করছি। এতক্ষণ অবধি মিস্টার বিশ্বাস বেরিয়ে টেরিয়ে গেছেন খাওয়া দাওয়া করে, আর টিফিনও নিয়ে গেছেন, খালি রুটিটাই নিয়ে যাননি। বলেছেন গরম গরম রুটি কিনে নেবো, তুমি পায়েস, বেগুন ভাজা আর ভেন্ডি আলুর তরকারি আমাকে দিয়ে দাও, ওটা দিয়ে আমার টিফিন হয়ে যাবে। আর এই 10:30টার সময় দীপ উঠেছে, মানে সূর্য উঠেছে ঘুম থেকে, দীপ কিন্তু এখনও ওঠেনি। আর আমি এখন ভাবলাম যে এবার ব্লগটা শুরু করি। অ্যাকচুয়ালি সরস্বতী দি আসছে না, আজকে লাস্ট ডে অ্যান্ড সেকেন্ড ডে। তো সরস্বতী দি না আসাতে কী হয়েছে, প্রচুর কাজ জমে গেছে, প্রচুর কাজ করতে হচ্ছে। মানে ব্যাপারটা যেরকম একটা গৃহস্থ বাড়িতে যেরকম হয় আর কি, কাজের লোক না আসলে আমরা তো অন্ধ, কাজের মানুষ না আসলে তো বলেই ছুটি নিয়েছে। সেক্ষেত্রে আমি বেশি জমতে দিই না বাসন, মানে একটু একটু করে মেজে টেজে নিচ্ছি। সূর্য এই উঠেছে, ওকে একটু লুচি আর সাদা আলুর তরকারি। গুড মর্নিং। উঠেই ফোন হাতে, বাবা অফিস চলে গেছে। আর দাদা কি করছে? দাদাকে তোলো, 10টা বাজে। আমি জোরে জোরে কথা বলবো আমার ফোনে ফোনে এইখান দিয়ে আর পা ঢোকাওনি তো? গুড বয় হয়ে থাকবে। দাদাকে পেয়েছো? পেয়েছো দাদাকে? ব্রাশ করো, ভালো করে ধরেছো, আর গাছে জল দিয়ে দেবে। দেখছো তুমি সকালবেলা উঠে কি হচ্ছে এখানে? ম্যাডি হাউস। ও মা, এ তো মোটু পাতলু। তুমি মোটু পাতলু দেখছো? ও মোটু পাতলুর অ্যাড হচ্ছে, তারপরে ম্যাড হাউস হবে, ম্যাড হাউস। পাচ্ছ, কালকে থেকে আমি প্রচুর বাসন মেজেছি, মানে এগুলো সব আমার মাজা বাসন, সমস্ত কিছু মেজে এখানে দিয়েছি। কারণ এখান থেকে সব তাকে তাকে তুলে এইটা আবার ফাঁকা করব। রাতের লটটা পুরোটা বাকি, এইখানে প্রচুর বাসন আছে, এগুলো সব মেজে নিয়েছি। এমনকি এই আটার ডিব্বাটাও মেজেছি, এর ভেতরেও বাসন পোড়া রয়েছে। এই টেবিলটাকে অ্যাসেম্বল না করলে এখন সূর্যকে খেতেও দিতে পারছি না। ঠিক আছে, তো এটা আগে করে নিই। আর তাছাড়া জলের বোতলে জল টল ভরেছি, আমি ছাড়া তো কেউ জল টল ভরে না, সকালের দিকে জলই পাওয়া যাচ্ছে না, তো জল ভরেছি, এখন সেটাও ফ্রিজে ঢোকাবো। ভালো করে একটু ময়দাটা এখানে ঠেসে নিই। এটা হচ্ছে সৌমের জন্মদিনের দিনের ময়দা মাখা, একটু আগেই বের করে রেখেছি। এগুলো একটু ভালো করে ঠেসে নিয়ে কটা লুচি বানিয়ে নিই, মানে ময়দাটা আজকেই তুলে দেবো। আর এখানে ফুটছে আমার সাদা আলুর চচ্চড়ি, এবার এতে একটু লঙ্কা অ্যাড করে দেবো, ব্যাস। এটা কিন্তু সূর্য খাবে, সূর্যকে ইদানিং আমি লঙ্কা দেওয়া স্টার্ট করেছি, আমাদের নর্মাল রান্নায় দিচ্ছি, একটু হুঁশিয়ে হাসিয়ে খাচ্ছে, কিন্তু অভ্যেসটা হয়ে যাচ্ছে। এখানে আমি লঙ্কা দিয়ে সাদা আলুর চচ্চড়িটা বসিয়ে দিলাম, আর এই দিকে আমি বসিয়ে দেব দুধ। আজকে দুধ নিয়ে অনেক ক্যাচাল হয়েছে। অজিতের সাথে দুধ দিতে এসছে 9:45, তখন মিস্টার বিশ্বাস বেরিয়ে যাচ্ছেন। তখন আর দুধ দিয়ে কোনো লাভ আছে বলো? মানুষজন বেরিয়ে গেলে যার জন্য নেওয়া সেটাই যদি না হয় তাহলে লাভ আছে? এই নিয়ে খুব ক্যাচাল হয়েছে। আমি বলেছি 7:45 থেকে 8টার মধ্যে দুধ দিতে পারলে দেবে, নইলে ছেড়ে দেবে, আর দিতে হবে না। তাছাড়া আমারও একটা ভুল হয়েছে, কালকে না দুধে একটু কম জল মিশানো হয়ে গেছিলো, মানে 1 প্যাকেট দুধে আমি মোটামুটি হাফ প্যাকেট মতো জল মিশিয়ে তারপর চা করি। কারণ দুধ সেরমভাবে সূর্য খায় না, চাটাই খাওয়া হয়, তাই নইলে আয় দেয় না। এবার কালকে কি হয়েছে, যেহেতু পার্লারে যাওয়া টাওয়া ছিল, এই সমস্ত ছিল, জলের পরিমাণটা না একটু ওপর নিচ হয়ে গেছে। তার মধ্যে মাসি এসছিল, অনেক দিন পর মাসি এলো, 22 বছরের পুরনো কাজের লোক, বুঝতেই পারছো। তো মাসি এসছিল, মাসির সম্ভবত কাজের একটু সমস্যা হচ্ছে, আবার বলতে এসেছিল যে আমার লাগবে কিনা বা এই জাতীয়। সরস্বতী দি এখন ভালোই কাজ করছে, কর্মঠ মানুষ, কি অজুহাতে রাখেই বা ছাড়াই। কিন্তু মাসিকে ওই সৌম্যর জন্মদিনের পায়েস দিয়েছি, বলছে এটাও আমার কপালে লেখা ছিল, যে হ্যাঁ তোমার কপাল ভালোই। তারপর আবার দুধ চা করে আমি আর মাসি বসে বসে খেলাম। এই করতে গিয়ে না আজকে সকালে মিস্টার বিশ্বাস আর চা পেলো না, লিকার চা, টোস্ট আর পায়েস খেয়ে গেছে। আর আমি বললাম একটু দুধ চা কাপ মতো করে দিই, খেয়ে যাও। বললো আসল চাটাই খেয়ে গেছি, তুমি দুধ চা করে মরো, আমার অত।
আজকে যেহেতু রান্না মোটামুটি করাই আছে, ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গেলে একেবারে ফ্যান ট্যান গালিয়ে রেডি করে রাখবো, আর তোমাদের দেখিয়েও দেবো কালকে রাত্রে কি কি রান্না করেছি। এখন তো আবার গরমটা বাড়ছে, প্রত্যেক দিনই টেম্পারেচার 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বাড়ছে। শুনছিলাম ভোটের দিন মানে সোম মঙ্গলবার নাকি বৃষ্টি হবে, তবে তার আগে অবধি গরম বেশি। আর এই গরম বেশি নিয়ে না বেশি নিজের শরীরকে কষ্ট দিয়ে সংসারকে সুচারু রাখতে পারবো না বাবা। ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি। কাল রাতে করেছি মাছের কালিয়া আর ডাল মাছের কালিয়া ভাত এসব দিয়ে হয়ে যাবে। আর একটুখানি কুমড়োর শাক আজকে তুলেছি, সেটাই করব। আর কিছু করবো না, দেখি যদি কিছু পাই। মানে ও হ্যাঁ, ঢেঁড়স আলু ভেজেছিলাম কালকে, সেটাও রাখা রয়েছে, সুতরাং ভাজাভুজিও করার ব্যাপার নেই। তখন খালি একটু টেলে নেবো। আগে বাসন টাসন সেকেন্ড লটের যেগুলো বেরোচ্ছে সেগুলো সব মেজে নিই। তবে আজকে এই লাস্ট, এরপরে আর মাজতে হবে না। দুপুরের খাওয়ার বা রাতের খাওয়ার বাসন কালকে সরস্বতী দিয়ে এসে মাজবে। মানে কি সুন্দর ফুল ফুটেছে দেখো, ভালো রোদে চকচকে ঝকঝকে ফুল ফুটেছে। এখানেও ফুটেছে 3টে, আর এখানে একটু সাইড হয়ে গেছে, কিন্তু এখানে সাইজও খুব ভালো এসেছে। আবার এই কলকেটাও ফুটেছে, আবার এই দিকে এই দেখো একেবারে আলো আলো মুখ করে আছে জবা রানী। এটা হচ্ছে মিলি, ঠিক আছে, একে কাঁটা মুকুটও বলে, সারা বছর ফুল দেয়। আমি কেটে চেটে ছোট করে রাখি। এটার রূপ কিন্তু খুব একটা কম নয়, দেখো কি দারুণ। তুলি না খালি আঠার জন্য, জানো, প্রচন্ড আঠা। পরীক্ষার রেজাল্ট উপলক্ষে দ্বীপের প্রাপ্তি দেখাতে এলাম। এইটা ফার্স্ট ট্র্যাকের একটা ভালো ঘড়ি। এটা পরীক্ষা পারপাস ওর বাবা কিনে দিয়েছিল। হিস্ট্রি আর বেঙ্গলি পরীক্ষার দিন পড়ে গেছিলো, আর হ্যাঁ ইংলিশের দিন পড়ে গেছিলো, আর একদিনও পড়ে যায়নি। এইটা কালকে তিতলি আর রুবন দিয়েছে পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য। মানে ও এত গিফটস পাচ্ছে, এত ভালোবাসা পাচ্ছে প্রত্যেকের কাছে, কি আর বলবো। আর এই যে সামনের বাড়ি, এই বাড়ির কাকিমা ওকে একদিন বিরিয়ানি অর্ডার করে এনে খাইয়েছে। মানে এই চলছে খাওয়া দাওয়া গিফট। এদিকে এখন বাজে 12টা, এখনও অবধি সে ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। ভাবছে 10-এ যেমন করেছে ওরম ঘুমিয়ে ঘুমিয়েই 11-এর রেজাল্টটা ভালো হয়ে যাবে। 2 5 25 তাহলে কত হলো? 2 0 20 2 1 21 2 2 22 2 3 23 2 4 24 2 5 25 তারপর ভেরি গুড, লিখে ফেলো। সূর্যকে এখানে পড়াতে পড়াতেই আমি বের করে নিয়েছি দুপুরের রান্না বান্না যা সব। এর মধ্যে আছে এই যে মাছের কালিয়া, এখানে আছে পটল পোস্ত, এখানে আছে ডালটা একটু কম হবে তাই একটু ডাল বসাবো। তো চলো, এই যে এখানে প্রেসার বসিয়ে নিয়েছি। এর মধ্যে কুমড়োর শাক দিয়ে মুসুর ডাল করব। এ দেখো প্রেসার কুকারে মুসুর ডাল নিয়ে নিয়েছি। এটা সবথেকে ইজি প্রসেস, এর থেকে ইজি আর হয় না। এর মধ্যে দিয়ে দিলাম কুমড়োর শাক, আর কুমড়োর শাক দিয়ে নুন দেব, জল দেব না, ঠিক আছে, ওতেই কিন্তু হয়ে যাবে। আবার সামনে বসতে হবে। লিখছো তো, দীর্ঘগুলো একটাও হয়নি, একটা দীর্ঘেরও টিকি নেই। জীবনের ধন কিছুই যাবে না ফেলা, বাবু এই কথাটা খুব বলতো। তার মানে হচ্ছে জীবন থেকে তুমি যে শিক্ষাটা অর্জন করেছো, তোমার যে অভিজ্ঞতাটা হয়েছে, সেটা হচ্ছে তোমার জীবনের সম্পদ। জীবনের কোনো না কোনো ক্ষেত্রে সেটা তোমার ঠিক কাজে লাগবে। আমাদের স্কুলে যেমন পড়াশুনো করিয়ে তারপর পরীক্ষা নেওয়া হয়, জীবন তেমনি অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে তোমাকে আগে শিক্ষা দান করে, অর্থাৎ ধন প্রদান করে। তারপরে তোমার কাছে পরীক্ষা নেয় যে জীবনের এই ধনকে তুমি গ্রহণ করেছো কি করনি।
পেপারে নাম ওঠা এই প্রথম নয়। এর আগে ম্যাজিক পটেও সৌম্যর নাম বেরিয়েছিল। ম্যাজিক পট একটা খুব পপুলার সাউথ ইন্ডিয়ান ম্যাগাজিন। আর এছাড়াও বিভিন্ন ক্ষেত্র থেকে সৌম্যর অনেক প্রাপ্তি, যেমন এই 100 টাকার চেকটা, যেটা আমরা কোনো দিন ভাঙাইনি আর ভাঙাবও না। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমি ছাদে চলে এসেছি। ছাদে এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে। গাছে জল টল দিয়ে দেওয়ার পরেও এখন আর নেমে যেতে ইচ্ছে করছে না, অথচ এতটাও আলো নেই যে ভালো করে ক্যামেরা করতে পারি। রাত পোয়ালেই মোটামুটি, কালকে হচ্ছে আজকে শুক্রবার, কাল একটা মাত্র দিন নির্বাচনী জনসভার, চারিদিক থেকে খালি মিটিং মিছিলের আওয়াজ আসছে। কিন্তু আমাদের এই এরিয়াটা এমনই, খুব একটা আঁচ পাওয়া যায় না। আর গাছপালাও দেখছো তো, এত হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। শুধু এই চারিদিক থেকে মাইকের ভেসে আসা মিটিং মিছিলের শব্দ ছাড়া বাকি যেটুকু আছে দুটি দলের মধ্যে চাপা উত্তেজনা, ব্যাস এইটুকু। আমাদের খুব একটা তার জন্য সাফার করতে হচ্ছে না, এবং ভবিষ্যতেও যাতে সাফার করতে না হয় সেই জন্য সুন্দর করে সোমবারে ভোটটা দিতে হবে, যাতে 2019-এর মতো ঝামেলা আর না হয়। গ্ল্যামজি টি শার্ট ড্রেস অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম, একটা ভুল কালার এসেছিল ব্ল্যাক, তো আমি ওটাকে পাল্টে আমি নিউ যে কালারটা আমি সিলেক্ট করেছি ম্যাজেন্টা, সেটাই অর্ডার করেছিলাম। এটা আজকে দিয়ে গেছে। বাহ, কি করেছিস সেটা? খাতাটা ভিজিয়ে ছিঁড়ে ফেললি? না, দেখতে পাচ্ছি তো। না, দেখুন খালি কি অবস্থা। ওকে একা লিখতে বসিয়ে রেখে আমি একটু পাশের ঘরে গেছি, আর ও এখানে খাতা বই জল ফেলে ছিঁড়ে কুটি কুটি করছে। এইরকম ছেলেকে কি করতে হয়?